AWS এ একটা কমন প্রবলেম হয় যখন আমরা নতুন যারা AWS শিখতে যাই শুরুর দিকে, তখন আমরা হয় কি AWS এর শিখতে গিয়ে একটা AWS এর রিসোর্স যেমন EC2 অথবা RDS লঞ্চ করে ফেলছি। এই রিসোর্সটা শেখার জন্য যেহেতু লঞ্চ করছি, পরে আমি এটা ডিলিট করতে ভুলে গেছি। কিন্তু AWS তো একটা মেশিন, এ তো আর জানেন আমি ভুলে গেছি না কি আমার মনে আছে। AWS কিন্তু সুন্দর মতো আপনার বিল করা শুরু করা যায়, এবং আপনি 10 দিন পরে যা দেখলেন, হায় হায় আপনার তো $100 বিল হয়ে গেছে, অথচ আপনি এফোর্ড করতে পারবেন মাত্র $10 বা $20। তাহলে এটা কি অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত, তাই না? এটাকে সমাধান করার জন্য এরকম একটা সার্ভিস যদি থাকে তাহলে কেমন হয়, যে আপনি বলে দিলেন আমি $10 বেশি খরচ করব না এই মাসে। আপনার যখন $7 হবে তখন আপনাকে একটা মেল দিয়ে বলবে, হেই তুমি অলরেডি $7 খরচ করে ফেলছো। আপনার যখন $9 হবে তখন আবার আপনাকে একটা মেল দিয়ে বলবে, তুমি কিন্তু তোমার বাজেটের 90% শেষ করে ফেলছো। তারপরে একদম ফাইনালি যখন $10 চলে যাবে তখন আপনাকে বলবে যে হেই আপনি কিন্তু আপনার বাজেটের 100%ই খরচ করে। তো এই ধরনের একটা সার্ভিস AWS নিয়ে আসছে, সেটা হলো গিয়ে AWS এর যদি আমি অ্যাকাউন্টে যাই, তারপরে যদি আমি এখানে যাই হলো গিয়ে বাজেটসে, তাহলে এখানে আপনি AWS এর এরকম একটা সার্ভিস আপনি পাবেন। তাহলে আমি এখানে যে ক্রিয়েট বাজেট দিলাম, বাজেট আমি মান্থলি কস্টের একটা বাজেট দিলাম। মাই বাজেট নেম হলো গিয়া যে মাই $10 বাজেট, রাইট? এখানে আমি বাজেট অ্যামাউন্ট দিলাম 10। তারপর আমি আমার ইমেল অ্যাড্রেস দিলাম, দিয়ে আমি একটা বাজেট তৈরি করে ফেললাম। এতটাই সহজ। তারপরে যদি আমি এখানে যদি আমি এটাকে এডিট করতে চাই, এখানে আমার বাজেট আমি মান্থলি করতে পারি। আমি কত তারিখ থেকে বাজেটটা শুরু হবে সেটা বলতে পারি। ধরেন যে বাজেটটা শুরু হলো গিয়ে মার্চ মাস থেকে। হ্যাঁ, আমি নেক্সট দিলাম। এখানে আমি একটা অ্যালার্ট তৈরি করতে পারি। দেখেন আমি অ্যালার্ট চাইলে রিমুভ করে দিতে পারি। এই যে আমার এখানে যে অ্যালার্টগুলো আছে সবগুলো অ্যালার্টই আমি রিমুভ করে দিলাম, তার মানে কোনো অ্যালার্ট যাবে না। এখন আমি যদি অ্যালার্ট এখানে দিই যে ধরেন আপনার 70% বাজেট যদি হয়, তার মানে $60, তাহলে আপনার এখানে ইমেল যাবে। ওকে, আমি ইমেলটা কপি করে রাখলাম বারবার করার সুবিধার্থে। এরপরে আমি বললাম যে আমার যদি 90% মানে $9 যদি হয়ে যায় তাহলেও আরেকটা ইমেল যাবে। এবং ফাইনালি যদি আমার এখানে 100% হয়ে যায়, তার মানে যেটা বাজেট করছিলাম সেটা বাজেটে ফুলফিল হয়ে গেল, তাহলে আমার কাছে ইমেল গেল। এবং আমি এখানে কমা দিয়ে কিন্তু এখানে বলছে যে আমি মাল্টিপল লোকজনের কাছেও কিন্তু আমি ইমেল পাঠাতে পারি। ম্যাক্স নাম্বার অফ ইমেল রেসিপিয়েন্ট ইজ 10, আমি 10 জনের কাছে এরকম ইমেল পাঠাতে পারি। এটা দিয়ে আমি যদি এখন নেক্সট দিয়ে দিই, তাহলে দেখেন আপনার অ্যালার্ট দিচ্ছে যে অ্যাকচুয়াল কস্ট যদি 70%-এর উপরে হয়ে যায় নো অ্যাকশন, কিন্তু ইমেল যাবে আর কি। তারপরে হলো গিয়া যে এখানে আপনি তিনটা যে অ্যামাউন্ট দিয়েছেন এই তিনটা অ্যামাউন্টের কথা আপনি এই জায়গায় বলুন। এখন আমি যদি নেক্সট দিয়ে দিই, তাহলে আপনার কাছে একটা রিভিউ চাচ্ছে আর কি। যে রিভিউ দিচ্ছে যে এটা, তারপরে আমি দিয়ে দিলাম নেক্সট। এখন আপনার ফাইনাল রিভিউর জন্য বলতেছে, তাহলে বাজেট ডিটেলসে বলতেছে নাম কি, হুম, তারপরে বলতেছে তিনটা অ্যালার্ট আপনি সেট করছেন, তিনটা অ্যালার্ট কি, তারপরে আপনার ফাইনাল অ্যাকশন, আই হ্যাভ নো বাজেট অ্যাকশন। যখন আমি সেভ করে দিলাম, সুন্দর দেখেন এখন আপনি যখন এই বাজেটটা ট্রিগার করবে কখন, যখন আপনার $7, $9 এবং $10 খরচ। এর মাধ্যমে কি করতে পারলেন, আপনি আপনার যে অনাকাঙ্ক্ষিত যে খরচটা আছে সেই খরচটা আপনি কমায় আনতে পারেন। এই ছিল মোটামুটি ভাবে AWS এর যে বাজেট যে ফিচার, এটার একটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন। ধন্যবাদ।